এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নিবেতা লাইফস্টাইলের নতুন একটা ব্লগে ওয়েলকাম, অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠি, চা না খেলে যেন মুডটা ভালো লাগে না। যাই হোক, এখন আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে লিকার চা বসিয়ে নিয়েছি। অনেকে সকালে দুধ চা খায়, কিন্তু আমার দুধ চাটা খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি লিকার চা খাই। আর তিনজনের জন্য চা বেড়ে নিয়েছি, চাটাও আমার রেডি হয়ে গেছে। আর সঙ্গে নিয়েছি পিসি রুটি, আর পিসি রুটিগুলো আমি সেঁকে নিয়েছি। সেঁকে নিলে কিন্তু ফ্লেভারটা অন্যরকম লাগে আর খেতেও ভালো লাগে। তো চা খাওয়ার পর এখানে একটা ভাই মুরগির বাচ্চা বিক্রি করতে এসছে। তো দেখো বাচ্চাগুলো কি সুন্দর। আর আমার মেয়ে তো মানে ভাবছে কতক্ষণ আমি বাচ্চাগুলোকে নিয়ে খেলবো। আর আমার শাশুড়ি মা কটা বাচ্চা নিচ্ছে, তো 10টা মতন নিচ্ছে, তো রাখবে বলে। আর আমার শাশুড়ি মুরগি পুষতে খুবই পছন্দ করে। তো যাই হোক, এখানে বাচ্চাগুলো সুন্দর দেখে দেখে নিচ্ছে। আর বাচ্চাগুলো কিন্তু খুবই কিউট, আমার তো ভীষণ ভালো লাগছে বাচ্চাগুলোকে দেখে। এতগুলো মুরগির বাচ্চা আমি এই ফার্স্ট টাইম দেখলাম। আর এই 10টা মতন রেখেছে, আর এই বাচ্চাগুলো কিন্তু খুব যত্ন করে রাখতে লাগে। মুরগির বাচ্চাটা আমাদের কেনা হয়ে গেছে, তো রেখে দিয়েছে। আর এখন আমি সবজি কাটতে শুরু করে দিয়েছি, তো রান্না করব। কাঁকরোলের পুর করব ভেবেছিলাম, তো বর বারবার বলছে কাঁকরোলের পুর করার জন্য, তো কিন্তু আজকে আমার টাইম নেই, আর আমি আজকে কাঁকরোলের পুর করতে পারবো না। তো তাড়াহুড়োর জন্য আমি কাঁকরোলটা আলুর মতন করে, আলু ভাজার মতন করে কেটে নিয়েছি। তো একটা আলু দিয়েছি, ভেজে নেব। আর মেয়েরও শরীরটা খারাপ, মেয়েকে টাইম দিতেও পারি না সেরকম। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করেই রান্নাটা আজকে কমপ্লিট করব। তো যাই হোক, আর এখানে আমার সবজি মোটামুটি কাটা হয়ে গেছে। আজকে আমাদের মঙ্গলবার নিরামিষ বলে আলু আর পটল কেটে নিয়েছি, আলু পটলের তরকারি করব। আর এই যে কাঁকরোলটা ভাজবো। আর এখানে লঙ্কা কালকে বর বাজার করেছিল, তো বাজার করার পর লঙ্কার বোটাগুলো ছাড়ানো হয়নি। তো এখন যেহেতু সবজি কাটছি, তো এখনই আমি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখছি। তো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখলে কিন্তু পরিষ্কারও থাকে আর ভালো লাগে দেখতে, সেই জন্য আমি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখি। আমি পটল আলু তরকারি বসিয়ে দিয়েছি কড়াইয়ে, আর ততক্ষণে আমি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে আমার পটল আলু তরকারিটাও রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর পটল আলু রসাটা দেখো কি সুন্দর হয়েছে। আমের চাটনি করে নিয়েছি, আর কাঁকরোলটা ভাজলেই হয়ে যাবে। আর সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। সর্ষে দিয়ে কাঁকরোল ভাজলে কিন্তু বেশ ভালো লাগে, তার সঙ্গে যদি একটা আলু দেওয়া হয়। আর এমনি নিরামিষ হলে তো আলু শুধু, আর এমনি আমিষের দিন যদি একটা পেঁয়াজ দেওয়া হয় বেশি ভালো লাগে। আর সঙ্গে একটা টমেটোও দিয়ে দিয়েছি। টমেটো দিয়েছি তার কারণ পটল আলুতে একটা বড় টমেটো ছিল, তো অর্ধেক দিয়েছি আর অর্ধেকটা এখানে দিয়েছি, তো বেকার ফেলে দেবো, সেই জন্য অর্ধেকটা কাঁকরোল ভাজাতে দিয়ে দিয়েছি। আর এখন আমার কাঁকরোল ভাজাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কাঁকরোল ভাজাটা খেতে বেশ ভাল লাগে। আর এখন স্নান টান করে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়ার পর। এখন বিকেল 4টে বাজে। তো এখানে ছোটো কাকি আম মাখছে, তো সবাই মিলে এখন আম মাখা খাবো। আর গাছের থেকে আম পেড়েছে, তো ওর ভিডিওটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। আর আমার মেয়ে তো আম মাখা দেখছে, তো ওর লাল পড়ে কি অবস্থা, ও যাই খায় ও লাল পড়ে যায়। তো যাই হোক, আমের কথা শুনলে কিন্তু এমনিতেই জিভে জল চলে আসে। আর এখন আমাদের আমটাও মাখা হয়ে গেছে, আর আমটা একটু বেশিই টক। তো যাই হোক, এখন সবাই মিলে আম মাখা খেয়ে নিচ্ছি। যখন প্রেগনেন্ট ছিলাম তখন খুব আম মাখা খেয়েছি, আর তখন সবসময় মনে হতো না টক খাই, এত টক খেতে ইচ্ছা করতো। তো আম পাড়তাম গাছের থেকে, তখন মেখে খেয়ে নিতাম। আর তখন তো ঠাকুমা বেঁচে ছিল, তো ঠাকুমাও খেতে খুব ভালোবাসতো। তো আজকের দিনে ঠাকুমার কথা খুব মিস করছি, আর খুব মনেও পড়ছে। আমাদের বাড়ির সামনে দেখো কত আম ঝুলছে। আর দেখো পুরো সামনে সামনে হাত বাড়ালেই আমটা পাওয়া যাবে। আর তার সঙ্গে দেখো এখানে লিচু গাছ আছে, কত লিচু ধরেছে। তো ভীষণ ভালো লাগছে, ভাবলাম তোমাদেরকে ভিউটা শেয়ার করি। আর অসাধারণ লাগছে। তো হাতের সামনেই এগুলো, মানে হাত বাড়ালেই পাওয়া যাবে লিচু আম। আর এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মেয়েকে নিয়ে গ্যাস দিয়ে যাতে নিয়ে যাচ্ছি। মেয়ের খুব নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে, আর নিঃশ্বাস নিতে পারছে না, মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, সেই জন্য গ্যাস দিয়ে যাতে নিয়ে যাচ্ছি, না দিলে তো হবে না। আর আমার মেয়ে দেখো চুপটি করে গ্যাস দিচ্ছে, কোনো আওয়াজ করছে না। ছেলেটা বলছে, বা তোমার মেয়ে তো খুবই শান্ত, চুপটি করে গ্যাস দিয়ে নিচ্ছে। আমি বললাম বারবার বলো না, বলে বলে আমার মেয়ের শরীরটা বেশিই খারাপ হয়ে যাচ্ছে, তো কিছু মনে করো না। আর বাচ্চা মানুষদের কিন্তু বারবার বললে কিন্তু বেশি শরীর খারাপ হয় শান্ত শান্ত করলে। আর তার মধ্যে আমার মেয়ে একটু মানে চুপচাপই থাকে। আর মানে প্রথমে গ্যাস দেওয়ার পর লাস্টের দিকে ওর গরম লাগে বলে তখন একটু কান্নাকাটি করে। আমার সঙ্গে ছোটো কাকি এসছে বলে, তো ও বুঝতে পেরেছে যে ছোটো কাকি এসছে, এখন মুখ চেনা হয়ে গেছে। তো ঘুরে ঘুরে দেখছে যে কাকি আছে নাকি। তো কাকি বলছে, তুই গ্যাস দে, আমি আছি।
গ্যাসটা দিতে অনেকক্ষণ টাইম লেগে যায়, মোটামুটি 10 মিনিট 15 মিনিট লাগে। ওষুধটা যতক্ষণ থাকে ততক্ষণ গ্যাসটা দিতে হয়। আর বাড়িতে এই কয়েকদিন হাওয়ার জন্য বেরাতে পারিনি, গ্যাসটা দিইনি। তো দুদিন ধরে আমি ওকে গরম জলের ভাপ করেই দিচ্ছিলাম। তো যাই হোক, তো কমছিল না, এখন গ্যাসটা আমি দিয়ে নিলাম। আর এখানে গ্যাস দিতে 100 টাকা করে নেয়, আর আমাদের নবদ্বীপে তো 10 টাকা করে দিলেই হয়ে যায়। তো এখানে একটু বেশি দাম সব কিছুরই। বাড়ি চলে আসার পর মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর মেয়েও ঘুমাচ্ছে। আর মশারিও আমি টাঙিয়ে দিয়েছি, কারণ আমাদের এখানে পোকামাকড়টা একটু বেশি। আর আজকে যেহেতু মঙ্গলবার, নিরামিষের দিন 3বার ভাত খেতে একদম ভালো লাগে না। তো সেই জন্য বড়বাবুকে ফোন করলাম, তো বড়বাবু বললো একটু পরোটা করার জন্য। আর আমি আটা মেখে রেখেছি, তো আটা মাখা হয়েও গেছে, আমি সব গুলি করে রেখে দিয়েছিলাম। আর এখন রাত বাজে 10টা মতন, তো আমি যে রুটিগুলো বেলে নিচ্ছি, রুটির মতনই পরোটা করব। তো রুটির মতন পরোটা খেতে কিন্তু আমার ভালো লাগে। আর আমার বর বলছিল যে অনেক দিন ধরে আলুর পরোটা খায়নি, তো আলুর পরোটা খেতে ইচ্ছা করছে। তো আমি বলছি আলুর পরোটা খেলে তো আজকে খাওয়া যাবে না, আর আলু পরোটা একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না। আর আমার হাতে বর মানে আলুর পরোটা খেতে খুব ভীষণ পছন্দ করে। যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার বরকে আলুর পরোটা করে করে খাওয়াতাম। তো ও সেই যে খেয়েছে, তারপরে আর করে দেওয়া হয়নি। আর তার মধ্যে এসছি আমি বেশি দিন হয়নি, তো ওখান থেকে আসার পর 4 মাস এসছি। তো যাই হোক, তো ওকে বলেছি একদিন আলু পরোটা করে দেবো। আর করবো করে আর করা হয় না, তার মধ্যে মেয়েকে সামলাতে হয়। তো একদিন সময় করে ওকে আলু পরোটা করে দেবো। আমার রুটিগুলো বেলা হয়ে গেছে, আর এখন আমি তাওয়া বসিয়ে নিচ্ছি। আগে রুটিগুলো ভেজে নেব, তারপরে তেল দিয়ে ভাজবো। তো আগে সব রুটিগুলো ভালো করে সুন্দর করে ভেজে নেব। আমার বর পরোটা খেতে এত পছন্দ করে, তো আমি যখন বলেছি যে পরোটা করব, ও তো ভীষণ খুশি পরোটার নাম শুনে। তো আমাকে বলেছে আমার জন্য কিন্তু 5টা পরোটা রেখো। তা আমি বললাম ঠিক আছে, তোমার জন্য 5টা পরোটা রাখবো। আর আমি তো খাবো দুটো, কারণ আমি দুটোর বেশি খেতে পারি না। লুচি বা পরোটা দুটোর বেশি একদম আমার খাওয়া হয় না, তো খেতে পারি না। যাই হোক, তো যেটা মানে যেটা মানে যে কটা খেতে পারি সেটাই বরঞ্চ ভালো, জোর করে খাওয়াটা ঠিক না। তো এখন আমার মানে মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন তেল দিয়ে ভাজলেই কমপ্লিট হয়ে যাবে। রুটিগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন তেল দিয়ে পরোটাটা করে নিচ্ছি। আর আমি এই যে চামচ দিয়ে আর এদিকে বাঁ হাতে একটা হাতা নিয়েছি, তো এভাবেই আমি করি। তো আমার এভাবেই সুবিধা হয়, তো সেই জন্য আমি এভাবেই করে নিই। আর খুন্তি দিয়ে যদি উল্টায় না, তেলটা ছিটকাবে বলে, সেই জন্য আমি এভাবে আমার সুবিধা হয়। আর যার যে মানে যে যেভাবে করতে সুবিধা হয় সে সেভাবে করাটাই বেটার। আর এখানে আমার কিছু পরোটা করাও হয়ে গেছে, রেখে দিয়েছি। আমি যখন রান্না করি, তো রান্নাঘরটা পুরো ছেটানো হয়ে যায়। তো তারপরে রান্না টান্না করার পর শুধু সারা রান্নাঘর পরিষ্কার করি একাই। তো এখন আমার পরোটাগুলো কমপ্লিট হয়ে গেছে, অনেক কটা পরোটা করেছি। আর পরোটাগুলো দেখো দেখতে বেশ ভালো লাগছে। সকালে যে আলু পটলের তরকারিটা করেছিলাম, ওটা রাতের জন্য তুলে রেখেছি। ওটা বর খাবে পরোটা দিয়ে, আর আমি খাবো, আমি আর মা খাবো দুধ দিয়ে খাবো, দুধ আর চিনি, তো পরোটা দিয়ে খাবো। তো অনেক দিন খাইনি এভাবে, আর আমার দুধ দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করো। আজকের মতন টাটা।